বিদ্যুতের দাম বাড়ানো নিয়ে প্রথম আলোর শিরোনাম। বিদ্যুতের দাম বাড়াতে পিডিবির নতুন কৌশল। আবাসিক স্ল্যাব পরিবর্তন করে গ্রাহকদের কাছ থেকে ২,৬৫৭ কোটি টাকা বাড়তি তুলতে চায় পিডিবি। প্রস্তাব অনুযায়ী ৩৫% বিদ্যুৎ গ্রাহকদের ওপর বাড়তি বিলের চাপ তৈরি হতে পারে। তাদের মধ্যে ২৩%ই নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর, যারা মাসে ২০০ ইউনিটের কম বিদ্যুৎ ব্যবহার করেন। ব্যাংক খাতের অনিয়ম নিয়ে প্রথম আলোর আরেকটি শিরোনাম। আরাস্তুর বাসায় গিয়ে এস আলম বলেন, ইউ হ্যাভ টু স্টেপ ডাউন। দুই বিষয় নিয়ে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান আরাস্তু খানের সঙ্গে এস আলমের বিরোধ তৈরি হয়। ইসলামী ব্যাংক নিয়ে সংবাদ প্রকাশ ঠেকাতে প্রথম আলোর ছাপাখানায় বা প্রেসে গিয়েছিলেন ডিজিএফআই এর তৎকালীন কিছু কর্মকর্তা। এসআইবিএল দখল করা হয় ইসলামী ব্যাংকের কায়দায়। ডিজিএফআই এর কার্যালয়ে নিয়ে পদত্যাগ করতে বাধ্য করা হয় চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালককে। হাম পরিস্থিতি নিয়ে প্রথম আলো শেষ পৃষ্ঠা শিরোনাম। বাদ পড়া শিশুদের খুঁজে টিকা দেওয়া হচ্ছে। হামের টিকা এখনো নেয়নি এমন শিশুদের খুঁজে বের করার কাজ চলছে। সব শিশুকে টিকার আওতায় আনতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। সমকালের প্রধান শিরোনাম। ৪ মহাসড়কে ৪ সমস্যা। এবারের ঈদযাত্রায় মহাসড়কে কি অবস্থা হবে তারই চিত্র তুলে ধরা হয়েছে এই প্রতিবেদনে। সেখানে বলা হচ্ছে, ঢাকা উত্তরবঙ্গ পথে সমস্যা, যানবাহনের অত্যাধিক চাপ। ঢাকা চট্টগ্রাম পথে ভোগাতে পারে ভাঙাচোরা সড়ক। ঢাকা ময়মনসিংহ পথে জলাবদ্ধতার সমস্যা। ঢাকা সিলেট সড়কে শেষ হয়নি অবকাঠামো নির্মাণ। খানাখন্দ, অবৈধ স্থাপনা, পশুর হাট, গাড়ি পার্কিংয়ের কারণে দুর্ভোগ বাড়তে পারে। আজ বিশ্ব নার্স দিবস। এ নিয়ে সমকালের একটি শিরোনাম। 10 বছরে নার্স বেড়েছে শতভাগ, দক্ষতা ঘাটতি 82 ভাগ। প্রতিবেদনে বলা হচ্ছে, নিবন্ধিত 48,000 নার্স বেকার। গবেষণা ও প্রযুক্তিতে পিছিয়ে নার্সিং খাত। বার্ষিক উন্নয়ন কর্মসূচি নিয়ে সমকালের আরেকটি শিরোনাম। তবুও এডিবিতে বিদেশি ঋণ বাড়াচ্ছে সরকার। বিদেশি ঋণের সুদ ও আসল পরিশোধের চাপ বাড়ছে। সমকালের শেষ পৃষ্ঠার শিরোনাম। চট্টগ্রামে হাম থেকে সুস্থ হয়ে ফের অসুস্থ হচ্ছে শিশু। শারীরিক অবস্থা দ্রুত জটিল হওয়ায় অনেককে ভর্তি করতে হচ্ছে আইসিইউতে। এদের বড় একটি অংশ 4 থেকে 10 মাস বয়সী। অধিকাংশ 1 ডোজ টিকাও নেয়নি। সুস্থ হওয়ার পর শিশুর শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা আসতে 1.5 মাস সময় লাগতে পারে। ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে সমকালের আরেকটি শিরোনাম। এআই দিয়ে ট্রাফিক মনিটরিং। 1 সপ্তাহে 3 শতাধিক মামলা। 6 মাসের মধ্যে পুরোপুরি স্বয়ংক্রিয় মামলা ব্যবস্থা চালু হবে। তখন ম্যানুয়াল মামলা অনেক কমে যাবে। পুঁজিবাজারের হালচাল নিয়ে কালের কণ্ঠে প্রধান শিরোনাম। লোকসানে হাবুডুবু 54 কোম্পানি। বহুজাতিক কোম্পানি গ্রামীণফোন, সিঙ্গার, হাইডেলবার্গ সিমেন্টও লোকসানে। জেড ক্যাটাগরিতে নেমে গেল 10 ব্যাংক। 9 প্রধান বহুজাতিক কোম্পানির মুনাফা কমেছে 26%। উচ্চ মূল্যস্ফীতি, জ্বালানি সংকট, উচ্চ সুদই মূল কারণ বলছেন বিশ্লেষকরা। হাম পরিস্থিতি নিয়ে কালের কণ্ঠের আরেকটি শিরোনাম। ভেন্টিলেশন পেতেই সময় শেষ। হামে শিশু মৃত্যু বেড়ে 415। মারা যাওয়া প্রায় সব শিশু হামজনিত জটিল নিউমোনিয়া আক্রান্ত ছিল। বেশিরভাগ শিশুর মৃত্যু 24 ঘন্টা আগে ভেন্টিলেশন সেবা পেয়েছে। এই প্রতিবেদনে ডাক্তার মুস্তাক হোসেনের একটি বক্তব্য কোট করা হয়েছে। তিনি বলেছেন, হামে প্রকৃত আক্রান্ত ও মৃত্যুর তথ্য অজানাই থেকে যাচ্ছে। কালের কণ্ঠের আরেকটি শিরোনাম। বাইকের চাকা ঘুরলেই কর। আসছে বাজেটে ব্যাটারি চালিত অটোরিকশাও আসছে করের আওতায়। 111 থেকে 125 সিসির মোটরসাইকেলে কর হতে পারে 2,000 টাকা, আর 126 থেকে 165 সিসির ক্ষেত্রে 5,000 টাকা, আর 165 সিসির বেশি হলে কর হবে 10,000 টাকা। এবার কর গুনতে হবে ব্যাটারি অটোরিকশার ক্ষেত্রেও। সিটি কর্পোরেশন এলাকায় বছরে কর 5,000 টাকা, ইউনিয়নের ক্ষেত্রে কর 1,000 টাকা। কালের কণ্ঠে শেষ পৃষ্ঠার শিরোনাম। উপজেলা ও পৌরসভা নির্বাচন আগে হতে পারে। সরকারের সবুজ সংকেতের অপেক্ষায় ইসি। সংশোধিত আইন অনুসারে বিধিমালা প্রণয়নের উদ্যোগ। এইচএসসি পরীক্ষা ও বর্ষাকালকে বিবেচনা নিতে চায় ইসি। কাল এই বিষয়ে ইসির বৈঠক হতে পারে। কালের কণ্ঠে এক কলমের শিরোনাম।
সুন্দরবনে বাঘের মুখ থেকে বেঁচে ফিরলেন মোয়াল। সুন্দরবনের গভীরে মধু সংগ্রহ করতে গিয়ে বাঘের হামলায় গুরুতর আহত হয়েছেন বাবুল গাজী নামের এক মোয়াল। সহযাত্রী মোয়ালদের প্রতিরোধে শেষ পর্যন্ত বাঘের মুখ থেকে তাকে উদ্ধার করা সম্ভব হয়। কালের কণ্ঠের আরেকটি শিরোনাম, মা দিবসেই মাদকাসক্ত ছেলের হাতে মা খুন, 5 জেলায় 4 খুন 2 লাশ। যুগান্তরের প্রধান শিরোনাম, সড়কে অটোরিকশার নৈরাজ্য, নেই লাইসেন্স, প্রশিক্ষণ ও আইনি বৈধতা, সড়কে চরম বিশৃঙ্খলা, দুর্ঘটনা ও যানজট, ভোগান্তিতে নগরবাসী। অধিকাংশ চার্জিং স্টেশনে চোরাই বিদ্যুৎ, শৃঙ্খলা ফেরাতে প্রধানমন্ত্রীর সঙ্গে সংশ্লিষ্টদের বৈঠক 14ই মে। যুগান্তরের শেষ পৃষ্ঠার এক কলমের খবর, বায়ু দূষণে বিশ্বের শীর্ষে ঢাকা। বিশ্বের অন্যান্য শহরের মতো দীর্ঘদিন ধরে মেগাসিটি ঢাকাও বায়ু দূষণের কবলে। কয়েকদিন বৃষ্টি থাকায় দূষণ কিছুটা কমলেও ঢাকার বাতাস সংবেদনশীল মানুষের জন্য অস্বাস্থ্যকর। যুগান্তরের আরেকটি খবর, লক্ষ্মীপুরে দুধের শিশুসহ মা কারাগারে, জেল গেটে অপেক্ষায় অন্য 2 সন্তান। খবরে বলা হয়, লক্ষ্মীপুরে একটি মারামারির মামলায় ফারহানা আক্তার শিল্পী নামে এক নারীসহ 2 জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। এর মধ্যে শিল্পীর সঙ্গে কারাগারে যেতে হয়েছে তার দুধের শিশুটিকেও। আজকের পত্রিকার প্রধান শিরোনাম, হামের ভয়াবহতার মধ্যে ভয় দেখাচ্ছে ডেঙ্গু। টানা বৃষ্টিতে কমেছে কিউলেক্স মশা, কিন্তু বাড়ছে অ্যাডিস। গত বছরের চেয়ে এবছর বাড়তে পারে ডেঙ্গুর সংক্রমণ। সচেতনতা সহ বিভিন্ন কার্যক্রম রাজধানীর 2 সিটি কর্তৃপক্ষের। সমন্বিত নগর ও জৈবিক ব্যবস্থাপনা ছাড়া কাজ হবে না বলছেন বিশেষজ্ঞরা। আজকের পত্রিকার আরেকটি শিরোনাম, সাইবার অপরাধ বাড়লেও পুলিশের জনবলে ঘাটতি। গত 5 বছরে সাইবার অপরাধে 4794 মামলা, বেশি ডিজিটাল প্রতারণার। অনলাইনে হয়রানির শিকার 89% কিশোরী তরুণী মামলা করে না। সাইবার অপরাধের মামলা তদন্তে পুলিশের ছোট দল, আলাদা ইউনিটের দাবি। রাজনীতি নিয়ে আজকের পত্রিকার আরেকটি শিরোনাম, যুব দল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলে হচ্ছে নতুন কমিটি। বিএনপিকে শক্তিশালী করতে এই 3 সংগঠনে নতুন নেতৃত্ব আনার উদ্যোগ। ত্যাগী, যোগ্য ও আন্দোলন সংগ্রামে সক্রিয় তরুণ নেতাদের সামনে আনা হচ্ছে। সম্ভাব্য নেতাদের তালিকা একাধিকবার পর্যালোচনা করে খসড়া করা হয়েছে। আজকের পত্রিকার শেষ পৃষ্ঠার খবর, জলাতঙ্ক টিকার সংকটে দেশ জুড়ে আতঙ্ক। টিকা নিতে বাইরে থেকে ঢাকায় আসছে শত শত মানুষ। ঢাকার বাইরে টিকা পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। লক্ষণ প্রকাশের আগে টিকা না পেলে কার্যত নিশ্চিত মৃত্যু। স্বাস্থ্য খাতের ওপি বন্ধ হয়ে যাওয়ায় টিকার সংকট। ঈদযাত্রা কেমন হবে এ বিষয়ে আজকের পত্রিকার আরেকটি শিরোনাম, ঈদ যাত্রায় যানজটের 94 স্পট চিহ্নিত। ঈদুল আজহা সামনে রেখে সারা দেশে যানজটের সম্ভাব্য 94টি গুরুত্বপূর্ণ স্পট চিহ্নিত করেছে হাইওয়ে পুলিশ। আজকের পত্রিকার শেষ পৃষ্ঠার এক কলামের শিরোনাম, সাংবাদিক শাকিল ও ফারজানা রূপার জামিন। সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ ও ফারজানা রূপাকে গতকাল জামিন দিয়েছেন হাইকোর্ট। শাকিল আহমেদকে 5 মামলায় এবং তার স্ত্রী ফারজানা রূপাকে 6 মামলায় জামিন দেওয়া হয়েছে। আজকের পত্রিকার শেষ পৃষ্ঠার আরেকটি শিরোনাম, ফেসবুকে আওয়ামী লীগ ও ভারতের বিপক্ষে লেখালেখি করায় গুম করে নির্যাতন করা হয়েছিল বলে ট্রাইব্যুনালে জানিয়েছেন যশোরের বিএনপি নেতা নাজিম উদ্দিন। দেশ রূপান্তর পত্রিকার আজকের শিরোনাম, সিআইডির মামলার সাজা বেশি, কিন্তু কেন? মামলার আগে প্রাথমিক অনুসন্ধান শেষ হয়। ফরেনসিক ল্যাবে নিষ্পত্তির হার 99.3%। দীর্ঘ সময় নিয়ে মামলা বিশ্লেষণ সহ তদন্ত করায় সাজা বেশি হচ্ছে বলছেন ফৌজদারি আইন বিশেষজ্ঞরা।